নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদা দীর্ঘদিন ধরে আসছে বা আমাকে ছবি পাঠায়, ভালো ভালো কালেকশন দাদার কাছে আছে বা দাদা কালেকশন করে। যদি কেউ এই দাদাকে চিনে থাকো বা জেনে থাকো, দাদার কোথায় বাড়ি একবার পরিচয় নেবো। দাদা আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি সিউড়ি, এখন আমি থাকি দুর্গাপুরে। হ্যাঁ, তা সিউড়ি বা দুর্গাপুরের যদি কোনো বন্ধুরা দাদাভাইকে চিনে থাকো, দাদাভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। আমাকে ফোন করলে দাদাভাইয়ের নাম্বার অবশ্যই তোমাদের দিয়ে দেবো। দাদাভাই ভালো একটা কালেকশন করে। ক্যাশ টাকায় মাল নিয়ে নেবে। আপনার যদি ওনার পছন্দ মতো সহিত মাল হয় অবশ্যই নিয়ে নেবে। তা তোমার নাম কি? আমার নাম শ্যামল দাস। শ্যামল দাস। তা শ্যামল দাস দাদা কি কি কালেকশন নিয়ে এসছে? তা জায়গা কেমন আছে? দর্শকদের কি বার্তা কি দিতে চাও? জায়গা খুব সুন্দর, ভালো জায়গা। হুম। এলে আপনারা সবাই আসতে পারেন নিশ্চিন্তভাবে। আপনারা পুরনো কয়েন দিয়ে পরে ক্যাশ টাকায় নিয়ে যেতে পারেন। তা আপনার আহ, কটার কটার সময় বাড়ি থেকে বেরিয়েছো আজকে? আমি বেরিয়েছি আপনার 7টার সময়। কে কে এসছো আজকে? আজকে আমার বড় জামাইবাবুকে নিয়ে এসেছি আমি। আর তুমি তো আগের দিনও তোমার কাউকে নিয়ে হ্যাঁ, হ্যাঁ, এসেছিলে। হ্যাঁ, হ্যাঁ। তা আমি আগেও এনেছি, ভাইকে এনেছি, একটা বন্ধুকে নিয়ে হ্যাঁ, এসেছিলাম। তা দু তিনবার এসছে, হুম। ভালো ভালো কালেকশন নিয়ে আসে। তাও ভাই আজকে কি কি কালেকশন নিয়ে এসছে বা আমার কাছে কিছু কালেকশন দেখতেও চেয়েছে, বুঝতেও চেয়েছে, কালেকশনগুলো দেখাবো। এই দেখো বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই যে ভাই কয়েন নিয়ে এসছে, দেখো বন্ধুরা, এই যে যে কয়েনগুলো নিয়ে এসছে, এই কয়েনগুলি যে তামার অনেক পুরাতন বলে যে অনেক দাম, এটা কিন্তু নয় বন্ধুরা। এই কয়েনগুলি 11 হতে হবে, এই 1 রুপিতে 11 হতে হবে। বড় কয়েনটায় 11 হলে এই সব কয়েনগুলোই 11 যদি হয়। আর যেই যে ঘষে পিটে গেছে এগুলোর দাম হয় না। কি দাম হতে পারে? 5 টাকা থেকে 10 টাকার মধ্যে। তা বন্ধুরা, কয়েন কয়েন যে তামার 100 বছর 500 বছর পুরাতন বা 50 বছর পুরাতন হলেই যে দাম হবে এমনটি নয়। এই যে যে রাম দরবারের টোকেন, এই টোকেনটা নিয়ে আমি দুটো চারটে কথা বলি। এইটি অনেক রকম মেটালের হয়, মেটালের উপর দাম হয়, গোল্ডের হয়, সিলভার হয়, আরও গ্রান্ড মেটাল হয়, অষ্টধাতুর হয়, নানা রকম ধাতুর উপরে এইগুলি দাম হয়। তামা বা পিতলের টোকেন হলে খুব বেশি দাম হবে না, কিন্তু পুরাতন ঠিকই, এটা অনেক পুরাতন টোকেন। কিন্তু টোকেন পুরাতন হলেই যে গাদা দাম এমনটি নয়। এই টোকেনটা কী দাম পেতে পারো নর্মালে? কেউ যদি শখে রাখে তোমাকে 20 টাকা 30 টাকা দিতে পারে। আর যদি নতুন, খুব নতুন ইউএনসি কন্ডিশন হয়, কেউ তোমাকে 100 টাকা দিতে পারে। এটা শখে। কিন্তু বাজার বাজার হিসাবে এইগুলো বিক্রি হয় না। এগুলো যে বাজার, যে আমাদের যে বাজার, বাজার হিসাবে, মার্কেট হিসাবে এগুলো বিক্রি হবে না, কেউ কালেকশানে রাখে না। এবার কেউ যদি শখে, যদি জনতা কোনো বন্ধু কেউ যদি রাখে, সে তোমাকে 100 দিতে পারে, 200 দিতে পারে, সেটা সেরকম। কিন্তু বাজার হিসাবে ওরকম অত দাম হয় না। তা বন্ধুরা, কালেকশন করার আগে চিন্তা ভাবনা করতে হবে যাতে লস না হয়। যে কোনো জিনিসের দাম হয় না, ভালো করে বুঝবে বন্ধুরা। এই এই কয়েনগুলি নিয়ে অনেক লোকের ডাউট আছে। এই কয়েনগুলি খুব মূল্যবান কয়েন নয়। এই কয়েনগুলি মধ্যে অরিজিনালও হয়, আবার টোকেনও হয় তৈরি করা। এইগুলো তৈরি করা, এগুলো কোনো দিন যে সরকার চালিয়েছে এমনটি নয়। সরকার কোনো দিন এরকম কয়েন যে বিক্রি হবে, যে কিছু জিনিস পাবেন এই কয়েনগুলো দিয়ে, সেরকম কিছু নয়। এগুলো টোকেন বলা হয়। যেরকম আমাদের এখন যেসব কয়েন, এইসব কয়েনগুলি দিলে, পয়সা দিলে আপনি দোকান থেকে যে কোনো জিনিস কিনতে পারবেন, তাই না? কিন্তু এইটা দিয়ে কোনো দিন বেচা বিক্রি হয়নি। এই কয়েনগুলো দিয়ে কোনো দিন বেচা বিক্রি হয়নি। এটা একটা টোকেন কয়েন। তাই যে তামার কয়েনের বলে দিই, তামা আছে বলে যে অনেক দাম এরকমটি নয়। বলে দিলাম যে 5 টাকা থেকে 10 টাকার মধ্যে বিক্রি হয় কন্ডিশন হিসাবে। আর প্রত্যেকটা কয়েন আমার রেয়ার ভিডিও দেওয়া আছে। রেয়ার ভিডিওগুলো, যেগুলো রেয়ার সেগুলো তো আমি বলেই দিই প্রত্যেকটা ভিডিওয়। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, নতুন নতুন ভিডিও বা আমার কাছে যারা বই কিনতে চাইছো, বা বইয়ের ক্যাটলগ, বা দাদা রেয়ার কয়েন কী আছে, আমার ফেসবুক পেজে চলে যাবেন। নতুন আমার ফেসবুক পেজ পলাশ, কয়েন পলাশ, কয়েন পলাশ বলে ফেসবুক পেজে সার্চ করলে ফলো করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। এই যে নোটের মধ্যে আমি দেখাই, কালকেও একটা নোটের ভিডিও করেছিলাম। এই একটা 2 টাকার নোট, এই যে বন্ধু একটা 2 টাকার নোট। এই নোটটা লুজ সিঙ্গেল আনলে খুব বেশি দাম হবে না। এটা একটা বাগের নোট, তাই না? এই নোটটা খুব বেশি দামি নোট নয়। তাই এই যে বাগের নোটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা খুব দামি নোট নয়। এই নোটটা কী দাম হতে পারে? লুজে খুব ভালো সুন্দর আছে, কেউ যদি তোমার কাছে শখে নেয় 10টা টাকা দিতে পারে। কিন্তু আমাদের হচ্ছে মার্কেট হিসাবে এই নোটটা 2 টাকার নোট হয়তো 4 টাকা পেতে পারো, ভালো কন্ডিশন আছে বলে। কিন্তু এই যে যে একটা 2 টাকার নোট, আর একটাই দেখো 2 টাকার নোট,
এইটা আর একটা 2 টাকার নোট, কিন্তু এই নোটটা ইউএনসি কন্ডিশন, খুব ইউএনসি জেম ইউএনসি কন্ডিশন হলে 500 টাকায় নিতে পারি পার পিস, কিন্তু এরকম কন্ডিশনে 50 টাকা থেকে 200 টাকার মধ্যে পাবেন। দেখেন এরকম, এই যে গান্ধীজি গীতা পড়ছে 2 টাকার কয়েনের মধ্যে। তা বন্ধুদের উদ্দেশ্যে বারবার বলছি, যে কোনো কয়েন বিক্রি বেচা বিক্রি হয় না। কয়েন বা নোট, যে কোনো কয়েন বা নোট যে সবই বিক্রি হবে এমনটি নয়। তাই যে অনেক দূর থেকে এসছে, সেই কোথায় সিউড়ি, কোথায় দুর্গাপুর, নানা দূর দূর থেকে এসছে, কিন্তু এই কয়েনটা অনেক আশা নিয়ে এসছে, কিন্তু এই কয়েনটা টোকেন, এই কয়েনগুলি বিক্রি হয় না। অনেকে বলে যে এন্টিক্স আছে, এই চাল ঠেকুক এটুকুক, তাহলে বিক্রি এই ওই লাইনটা আমাদের নয়। আমাদের হচ্ছে বই বুকে থাকতে হবে, যেগুলো বিক্রি হয় সেইগুলো লাগবে। তা যা কালেকশন ছিল আমি মোটামুটি দেখিয়ে দিলাম। এই এই রাম সীতার কয়েন, রাম দরবার কয়েন মেটালের উপর বিক্রি হয়। মেটাল, চাঁদি, গোল্ড, অষ্টধাতু এইসব থাকলে দাম হয়, গ্রান্ড মেটাল থাকলে দাম হয়, পিতল তামা থাকলে সেই হিসাবে মেটাল হিসাবে দাম হয়। তা ভাইয়ের যা কালেকশন মোটামুটি দেখিয়ে দিলাম, কিন্তু রাম সীতার কয়েন বন্ধুদের উদ্দেশ্যে বলি খুব বেশি দামি কয়েন নয়। তা ভাইয়ের যা কালেকশন ছিল, দাদা ভাইয়ের যা কালেকশন ছিল সব দেখিয়ে দিলাম। তো তা এরকম বুঝে নিয়ে আসতে হবে। তা জায়গা কেমন লাগছে? জায়গা খুব সুন্দর, ভালো তোমার জায়গা। কয়েন এক একটা করে ধরে ধরে দেখে বুঝিয়ে দিলাম। তো যে কোনো কয়েন ঝপ করে দেখা হয় না। এই কটা কয়েন দেখতে আমি প্রায় 1 ঘন্টা টাইম লাগালাম। এক একটা করে আতশ কাচে করে, এইরকম আতশ কাচে করে এক একটা করে আমি দেখলাম, আতশ কাচ নিয়ে দেখলাম। তো তাইলে যে কোনো কয়েন টপাটপ দেখা যায় না, টপাটপ। এর মধ্যে কয়েনের মধ্যে অনেক বিশেষত্ব থাকে। ঘষে মেজে গেলে তামার কয়েন কোনো ভ্যালু হয় না, ঠিক আছে, তখন তামার দামে হয়ে যায়। তা বন্ধুরা, এই দাদাকে দেখতে পাচ্ছ, যারা দেখছো, যদি কেউ ওই দিকের থেকে যদি কেউ কাছে কালেকশন থাকে অবশ্যই আমাকে ফোন করবে। আর দামি কোনো কালেকশন থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আর আমার চ্যানেলে যদি যারা নতুন হয়ে আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা প্রচণ্ড সাপোর্ট করবে, তোমাদের জন্য প্রত্যেক দিন আমি আছি। আর যারা সন্ধ্যেবেলায় ফোনে পাচ্ছ না, আসতে চাইছো, আমি ডেলি বাড়ি থাকি, কোনো চিন্তার কারণ নেই। আমার পূর্ব বর্ধমান মেমারি নিমুতে এসে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে পলাশদার বাড়ি যাব। ফোনে পাচ্ছ না, আসবে না এমনটি না, আমি 24 ঘন্টা বাড়ি থাকি। 365 দিন আমি বসি, এক্সিবিশন ছাড়া। এক্সিবিশন হলে 2-1 দিন থাকি না, বাদ বাকি সব দিনই বাড়ি থাকি, যখন খুশি আসতে পারো। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।